লাঠি আছে লাঠি? লাঠি বিস্কিট আছে দুলা ভাই। ও নো, রং সাবানা। ওই বাবা জিরা গোমন শুভেচ্ছা স্বাগতম। বাবা 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 কোমরে পদ্ম ফুল ফুটছে খেলা মুখ দিয়ে পেছার কথা বাইরে হয়ে গেছে গা দামাক ছেড়ে গেছে মনে করো না গোবর আর তুমি তার মাঝখানে একমাত্র পদ্ম ফুল আসলে আমারই তো মন চাই তোমার কদম বুঝি করতে খালি সম্পর্কের কারণে করতে পারি না যাই বাবা আসো আসো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যেত খাবার ঠান্ডা হয়ে যেতেছে, আমার মেজাজ গরম হয়ে যেতেছে, মেজাজ খারাপ। বাবা শরীফ কেন মেজাজ খারাপ হয়েছে কেন? এই বাড়িতে তো আমার আদর্শ দিন দিন কমে যেতেছে। বদমাইশ তোমার অযত্ন করছে খালি নামটা আমারে বলো আমি তারা বাইন্দা পিটাম নতুন জামাই আসার কথাবার্তা চলতেছে, এখনই আমার আদর কমে যেতেছে। ডাইটা রান্না করছিল, সেই ছবি তুলে আমি ফেসবুকে দিয়েছিলাম, সবাই লাইক দিছে, লাভ রিয়াক্ট দিছে, 8-13টা। সেই ছবি যদি আমি ফেসবুকে দেই মানি তো থাকবো? কত বড় অপমানটা করলেন না মামা। গরুর ব্যাপারটা ম্যানেজ করে নিলাম, এটাই খাইতে হবে, কি আর করবো। মুরগি মাংস গুলো আলাদা আলাদা করে 1500 আইটেম বানাবো, তারপরে খাওয়া শুরু করুন। যে আসতে এখনো সালাম দিতেছে না, আরেক দিকে এমন করে তাকায় রয়েছে, করো গাউরা গাউরা। বাবাজি 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 শোনো তো এই বেচারা তো কানা চোখে দেখে না অন্ধ অন্ধ যত কি হয়েছে, আর কি গ্রাম শক্তি নাই? আমি যে দামি সেন্ট ব্যবহার করি 10 মাস ধরে গন্ধ পাওয়ার কথা, কেন করছে? সে তো গন্ধ পাইছে, তারপরে সালাম দেয়, তার মানে তোর দুলা ভাইয়ের ফুসফুসটা নিয়ে আয় যা ফুসফুস কি? আরে ব্যাক কল সেন্টের বোতলটা নিয়ে আয় তাড়াতাড়ি আয়। বাবা 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 মনে করছে যখনই তোর সামনে এই সুগন্ধি পাবি হ্যাঁ সাথে সাথে সালাম দেওয়া শুরু করবি আর কুশলাদি বিনিময় করবি। এই দেখ দুলাভাই দামি স্যান্ডেল লই আইছি, তোর উপর মাইরা এখন এটা পরীক্ষা করবো, দেখ এটা শক্তি কত। আসসালামু আলাইকুম দুলা ভাই, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, কি করবো কত দেখছেন? আমি আপনার গ্রাম পাই আমি আপনাদের চিনে ফেলাইছি। দুলা ভাই মানে আমার উপরে রাগ করে আছেন, রাগ করে না দুলা ভাই, তাই মানে রাগ করে দিয়েছেন না? বাচ্চা কারা চলে খারা কার লগে এক লাখ কথা কইতেছিস বেটা। এই দুলা ভাইয়ের কথা কইতাছি, গ্রাম পাইছি না দুলা ভাইয়ের। দুলা ভাই আজকের মতো আসি, আসসালামু আলাইকুম। আপনার গায়ের সেন্ট আর গরুর গায়ের লগে মিলে গেছে গন্ধ, এটা কোন লগে কাম আমরা কেন করলো? এটা পরে বের কর, আগে গরুর গোসল করা। ওই আমার আর গরুর মধ্যে কোনো পার্থক্য থাকবো না। ওই রে রত 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 তুমি হইতেছো একমাত্র সরকারি চাকরিজীবী জামাই 10 গ্রামের মধ্যে এই আমরা চাইতেছিলাম যে এই পুরো বিয়ার দায়িত্বটা তুমি যদি আগে জানতাম তাহলে আমার লেভেলের একটা ছেলে ঠিক করে দিতে পারতাম। দায়িত্ব তো আমি নিতে পারবো না আব্বাজান। কেন শালিকার বিয়া ঠিক হয়েছে এখন জানলাম, ঠিক হওয়ার আগে তো জানি নাই। সরকারি চাকরিজীবী জামাই যদি একটা পছন্দ করতেন তাহলে আজকে আপনার মান সম্মান আইফেল টাওয়ারের মতো উঁচু হয়ে যেত। তো আসলে সুমকির পছন্দ হইতেছে মানে লাভ ম্যারেজ আব্বাজান পোলাপান বড় করছেন ঠিকই, মানুষ করতে পারেন না। আফসোস একটাই, ভাইরা ভাইটা আমার লেভেলের হলো না। বিয়ার পরে চুমকি দেখা যাবে হঠাৎ করে রাজধানী হয়ে গেছে, আবার এমন হয়ে যেতে পারে হঠাৎ করে চাকরানি হয়ে গেছে। আপনার বড় মেয়ের জিজ্ঞেস করুন সুখে আছে নাকি কষ্টে আছে। এমনও সময় গেছে 1 মাসে কয়বার মেকআপ বক্স বদলাইছে সে নিজেই করে দিতে পারবো। জান আমি কতটা সুন্দর, হ্যাঁ তারপরে দেখো কত মেকআপ মায়েরা ঘুরি কে লেগা, কারণ আমার মেকআপ তো কোনো অভাবই না। পাশের বাসার ভাবি একদিন বাসায় আসছে, আইসা আমার আলমারিতে কাপড় চোপড় দেই কত পুরো মনটা করে মাথাটা ঘুরে গেছে, কই আই হাই ভাবি দিলে দিছি আমার কাছে এত শাড়ি। পরে আমি কইছি না এটা সব আমার, কই আই হাই ভাবি আপনার কাছে এত শাড়ি, মার্কেটেও তো এত শাড়ি থাকে না। তোর কাজে থাকেই না আম্মা, যে মাছ কাটতে 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 এত বিরক্ত হয়ে যায়, সাথে সাথে নিজেরাই কাম কাজ চাইরা চলে যায়। জামাই আমার খুব ভালো লাগছে, আমি খুব শান্তিতে আসছি। বিয়ে হবে, শালিকার বিয়ে হবে, ধুমধাম করে হবে এবং সব দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম। বাবা 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 ঠিক আছে একটা বিরাট বড় পাথর তুমি সরাই দিলে বাবা পাথর কেন আব্বাজান, আপনার বুকে যদি পাহাড় থাকে সেটাও ফুদিয়া সরাই দিন। সরকারি চাকরিরে মানছি কিল্লিকে সোনার হরিণ কয়, এটা আমার মাথায় ধরতেছে না, কারণ সোনার হরিণ বলতে গেলে সব কিন্তু অবাস্তব। আর সেই সরকারি চাকরিটারে সোনার হরিণ কয় কি 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 ধরো তোমার কাছে অনেক সোনা আছে, সেই সোনাগুলি একসাথে করে তুমি একটা হরিণের মূর্তি বানাইলা, তাইলে হইলো না সোনার হরিণ? দুলাভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে বুঝছো, আমগো গ্রামে আপনার নামে আমি একটা মাজার খুলে বমু। মানে আমি কি মরে গেছি? মানে আমগো গ্রামে একটা আসর খুলে বইলাম, তারপরে প্রচারণা করলাম যে দুলাভাই ঠ্যাঙে হাত দিয়ে সালাম করলে সরকারি চাকরি তাড়াতাড়ি হয়ে যাবো। ওটা ভালো, খুব ভালো। আর যে রাজা আছে এটা কিন্তু সবাই জানে, এরপরও কিন্তু মাসে একবার আসর বহায় যে হ্যাঁ রাজা এটা বুঝতে যে মনে করুন যে আছে আমগো দুলাভাই সরকারি চাকরি সোনার হরিণ এটা বুঝাইলেন আর কি মানছেন। কিন্তু দুলা ভাই আইন আমার সোনাগা হোটেলে একটা চা খাইয়ে যান। এই গরিব তুই সোনারগাঁ হোটেল কই পেলি? এটা সত্যি সোনারগাঁ হোটেল, এখানে আসলো কিভাবে? গ্রামের নাম হচ্ছে সোনাগ্রাম, এই গ্রামটারে বাদ দিয়ে আমি সোনারগাঁও বানাইছি। বাহ বুদ্ধি। সোনারগাঁ হোটেলে সবসময় আমার যাওয়া আসা আছে, ওইখানেই চা কফি খাই, তাই এখানেও কফি খামো, কাপুচিনো আছে, কাপসিনি আছে দুলা ভাই। বুঝা আমি নিজে তো বুঝি না। লাঠি আছে লাঠি? লাঠি বিস্কিট আছে দুলা ভাই। ও নো, রং সাবানা।
তোমাদের বাড়ির পিছে যে এত সুন্দর একটা ফুল গাছ হয়েছে, তুমি সেটা জানো? বাড়ির পিছনে ফুল গাছ? আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি। তোমার ফুল গাছ হয়েছে না? ফুল গাছ হয় নাই তো, ফুল গাছ আসছে। এই বাড়ির পিছনে চলে আসো, মানুষ দেখলে কি বলবে? আর কি, আমি তোমার বউকে দেখতে আসছি, একটু দেখবো তারপর চলে যাবো। ধৈর্য ধরো, তারপর সারা দিন দেখতে পারবে। রতন মিয়া, তোমার হাতের রং তত দারুণ, মধু। তোমার সিভিটা আমার কাছে পাঠিয়ে দিও, দেখি একটা চাকরির ব্যবস্থা করা যায় কি। দুলা ভাই আমার সোনারগাঁ হোটেলের চায়ের বাবুর্চি বানাই দেন না, আমি অনেক ভালো চা বানি। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। ওই যে সরকারি জামাই, তুমিও পড়াশোনা করছো, ডাক্তার পড়াশোনা করে ডাক্তারি করে, তাহলে তুমি পারবা না? তুমি পারবা বাবা, একটা ব্যবস্থা করো বাবা। আমার আচ্ছা, পোলাটা ঠিক আছে। হাসাই তো ডাক্তার চাপ, আমার পোলাটা বাঁচবে না। কি পাই যায় কথা কও, দুলা ভাই ডিস্টার্ব হইতাছি। যাও যাও, ওনার সময় ভিজিটটা দিয়ে যেও। কি করছো? এই গরিবের বাচ্চা গরিব, তুই আমার জুতার উপরে বানা দিছ। ভাইজান পাইছেন শার্ট খুলে জুতা মতন দুলা। এই যে আমার মোবাইল দিতে কত মোবাইল নিতে গেছে গা, গেছে গা, মানে কই গেছে গা? ওর বাড়িতে আমি চিনি না। খারাপ হয়েছে মোবাইল নিয়ে। কাউ কিন্তু সুখের কপাল লয়ে আন নাই, সবাই মারা খাই না কপাল কিন্তু লয়ে নাইছে। তবে আপনাকে ফুটবো, আপনাকে আখের মুশকিল যা আছে সব চলে যাবো। এখন কত হইতেছে এটা কিন্তু ফিরি ফিরি দাম লইব না। এই যে ডাব দেখছেন আপনারা, ডাবের মূল্য কিন্তু 100, আর দুলাবের ফুর মূল্য কিন্তু 1900, মূল্য 2000 টাকা দিবেন, ফুয়েলা ডাব নিয়ে বাইর যাবেন, আপনাকে সুখের কপাল হয়ে যাবো। লাইন খারাপ সরকারি দুলা ভাই, ওই আপনি নাকি খারাপ উপরে কবিতা লিখতে পারেন, ওই আমার একটা কবিতা লিখে দেন না। আমি যদি একটা কলমের খোঁচা দিয়ে দেই, সেটার ভার তুমি বইতে পারবা? তোমার নিয়েও কবিতা হবে। মতিন চাটিয়া চুটিয়া রসগোল্লা চুষিল, মতিন চাটিয়া চুটিয়া রসগোল্লা চুষিল। দাও, তোমার কবিতা শেষ। আমার একটা সরকারি বউ লাগবে দুলা ভাই, ও সরকারি চাকরি করবো আর আমি বই বইয়া খামু। আমার এই সমস্ত চাটা বানাইতে ভালো লাগে না দুলা ভাই। ওর কামাই খাওয়ানো ধান্দা করতেছস, হ্যাঁ? তারপর বউটা মরে যাবো গা, ওটা পেমেন্ট লইয়া আরেকটা বিয়ে করবি। যা এদিকে যা। এটা কি কথা দুলা ভাই? কইতাছিলাম কি, আপনার আধ্যাত্মিক শক্তি দিয়া আমার একটা সরকারি চাকরিজীবী বউ ম্যানেজ করে দেন। এরপরে হেড টাকা দিয়ে আমার একতলা বিল্ডিংটা আছে না, 2 তলা করো। এরপরে ওই 12 টাকা দিয়ে আমি বউ বাচ্চা নিয়ে সুন্দর করে চলা। ভাই সমস্যা নেই, দেখা দিচ্ছি জায়গা তোর বোতল লাগে ভাবতে বইরেছে। যা ভাই, দেখেন পুরো লাল লাল তোমরা ভাই, দেখেন কতগুলো টাকা কামাই। আরে অন্ধকারের মধ্যে টাকা গুনতাছো কেমনে? কি জানেন, চোর মোর এনে প্ল্যান করতেছে। আপনি অনেকদিন পরে বাইতেছেন না, তিনি ডাকাতি করার প্ল্যান করতেছে জঙ্গলে বয়ে। থাকার পলাবে না, বেলা জঙ্গলের মধ্যে কি করো? দুলা ভাই, মানে দুলা ভাই, তোমার না 2 দিন পরে বিয়া, এর মধ্যে প্রি হানিমুন করার জন্য তুমি জঙ্গলের মধ্যে ঢুকে গেছো। ছি, ছি, আমার মানিজ্জত, আমার শ্বশুর বাড়ির মানিজ্জতের সাথে জড়িত। ঠিক করো না কাজটা। দুলা ভাই, জহির তো আসলে আপনার সাথে দেখা করতে আইছে। আমি কি জঙ্গলে থাকি? যে জঙ্গলের মধ্যে দেখা করতে আসছো? আমি নিজেই তো জানি না যে আমি জঙ্গলে থাকি। শোনো শালিকা, আমি সরকারি চাকরি করি, অনেক ঘাটের পানি খায় সরকারি চাকরি পাইতে হয়েছে। ব্যাপারটা এত সোজা না। আমারে ভুং ভাং বুঝাই দিবা আর আমি বুঝাই দেবো, এত সোজা? ওই ব্যবসা ট্যাবসা করে ভালো টাকা পয়সা কামায়, কিন্তু আপনার আর আফারে দেখা আমার কাছে মনে হয় কি সরকারি চাকরি ইজ দ্য বেস্ট। ওরে যদি একটা সরকারি চাকরি পাওয়াই দিতেন। সরকারি চাকরি মনে হচ্ছে একটা রসগোল্লা। জহির হাকরো ঢুকাই দেই, সরকারি চাকরি পাইতে অনেক কাঠ খড় পুরাই। তো ভাই, আমার আর কাঠও আছে, খড়ও আছে, আপনি খালি কোন কত পুরান লাগবে, একটা সব পুরাই দিব। বলো কই কি বুঝে? আচ্ছা ঠিক আছে, একটা সিবি দিও। কয়েন্সি পাঠাম, টিভিটা যে চাইলেন এটা কয়েন্সি পাঠাম, সেটা জিজ্ঞেস করলাম। বলদের কথা শুন। টিভি না, সিবি বায়োডাটা। আবার শাকের ডাটা পাঠাই দিও না। শালিকা বুঝাও। সিভিটা কি? এই তোমার বুঝাই দেবো না, আসো বাড়ি চলো। আরে ভাই ডিস্টার্ব করতেছেন কেন? দেখতেছেন যে কনের ছবি তুলতেছি। এই তো, আরে ভাই কি শুরু করছেন আপনি? কনের ছবি তুলতেছি, দেখতেছেন না? পরে আসেন। মানে এখন আমি যে কোনো সময় ভাঙিয়ে বললাম, কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে গেছে। ভাই চা তো সবাই দিয়ে শেষ করে লাগছে, আপনি দিতে ভুলে গেছি। দুলা ভাই একটু বহেন, আমি লয়ে যেতেছি। এই ফকিনের বাচ্চা, তোকে চা চাইছি আমি? হ্যাঁ, আমি খাই কাপুচিনো। ফকিনের বাচ্চা ফকিনি, আমার লগে চা খাইতে হলে 6 মাস আগে শিডিউল নিতে হয়। ও এসে চা খাই দেয়, তোর এই গণিমতের মাল আমি খাই। ছয় সামনের থেকে যদি জানো যে তাহলে কেমন হবে কথা বলছি, তোর কিন্তু গাছার করবো। আপু আমার ভুল হয়ে গেছে দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি আমি যে লই চা নিয়ে এসে জোরাজুরি করে আমি কিন্তু ওর একদম মাথা ফাটাই পেলাম। ওর উপরে কিন্তু আমি আগের থেকে খেপা আসছি। এই আমি একমাত্র সরকারি চাকরিজীবী জামাই, আমি কথা বলবো সবাই শুনবে। তা না করে সবাই হইতে করতেছে, আমার দিকে কেউ ফিরেও চায় না। তাই হবে এই দুলা ভাই নিয়ে যা ফটোগ্রাফার কোন সব কি ব্যাপার, তোমরা এখানে আসছো কেন? দুলা ভাই চলেন না, আপনি না থাকলে কি আমার হলুদ হইব না? আহা, তোমরা আবার আসছো, কি দরকার ছিল? দুলা ভাই আসো আসো আসো। এতগুলা গয়নার পরে পরার মতো কোনো গয়না নেই তোমার কাছে? এতগুলা গয়না তো স্বর্ণের দোকানে থাকে না। আমি আমার শাড়ির লগে ম্যাচিং করে গয়নাগুলো নিয়ে আসছিলাম, দিছে দিয়া কইছে আমার 10 শাড়িটা পর দিয়ে এটার লগে তো ম্যাচিং কোনো গয়না পাইতাছি না। তাহলে তোমার আম্মার এই কো এটার লগে ম্যাচিং করে গয়না দিতে। তুমি না সরকারি চাকরিজীবী, আমি হ্যাঁ আমার কোমরে একটা বিছা বানায় দাও, দিলা না। তোমার বস তার বউরে কি সুন্দর একটা বিছা বানায় দিস। ও এমন মোটা, এমন এই কোমরটা পেঁচাইতে কত বুড়ি স্বর্ণ লাগছে। হে তুলনায় তোমার মতো সিকনা চাকনা আছে, স্বর্ণ কম লাগতো, কিন্তু এরপরও তুমি আমার দাও নাই। এটা কোমরে বান্ধা রাখো, সুন্দর লাগে। এটা কোমরে বান্ধন যাইবো। আচ্ছা আচ্ছা কথা বাবা বাবা, আমি তো মনে করছি খাবার দাবারের শর্ট করে দেবো। এখন তো দেখছি 2 গ্রাম লোক খাওয়ান যাবে। কি বলছিলাম আব্বাজান?
আপনার এই মেয়ের জামাই যেখানে আসছে সেখানে কোনো টেনশন নাই, সব ঠিকঠাক মতো হবে। শুনি বাবা শুনি, আমি বলছি না বলো, আমি কই কই করছি তোমাকে, প্রথমে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিবা। বাবা হিসেবে তোমার কোনো দায়িত্ব নাই। এই মেয়ে, কি বলো তুমি? শুন, কার বাবা কার বাচ্চা? কার বাচ্চা? কে বাবা? তুমি বাবা, তোমার বাচ্চা। নাম্বারে ডায়াল করছেন এখানে যান। তোমার বাড়ি তো আমার বাড়ি। এটা আমার বাড়ি না, এটা আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি মানে? তুমি আমার রেখে আমার কানে বিয়ে করছো। আল্লাহ গো, এটা শোনার আগে আমার মরণ হইলো নাকি? এর তো আমি চিনি না, ফ্রড প্রতারক। আল্লাহ গো, আমার জামাই নাকি আমার চিনে না, এটা শোনার আগে আমার মরণ হইলো নাকি? তোমার বাচ্চা আমার দরকার হলে ডিএনএ টেস্ট করে দেখো। আল্লাহ গো, আল্লাহর কসম কেয়া, আমি ওই মেয়ের স্বামী না, ওই বাচ্চা আমার না। তোমার না? তুমি জীবনে ওই মেয়ের কোনোদিন দেখো নাই? এটা চিনা চিনা লাগতেছে কিন্তু মনে করতেছে না। মানে তুমি চিনো? একটা মাইয়া কতটা কনফিডেন্ট হলে ডিএনএ টেস্টের কথা দেখো। টাকা পয়সার ধান্দা করতে আসছে এখানে। এই সময় না ভালো কথা। তুমি তোমার ছোট সাথী না, আমার ছোট বোনের মতো। প্রেগনেন্টটা আমি, বাচ্চা পেটে আমার, মাথা ঘুরে পড়ে গেল। তুমি এটা কোন লজিকে যায়? 2 গ্লাস দুধ নিয়ে যাও, 1 গ্লাস আনবা আমার লিগা, আর আরেক গ্লাস আনবা তোমার হাজবেন্ডের অনাগত সন্তানের লিগা। এই প্রতারক মহিলা, বন্য প্রতারক, বিশ্বাসঘাতক। এই তোর পেটে কি আসলে বাচ্চা আছে? আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি কও? এই দেখো তুমি সব মিছা কথা। কেয়া যাও, কি এত বেশি দুধ আনতে? তুমি বলো, তুমি আমার সাথে বকবা। একটা ঘুষা মেরে তোর নাক মুখ ফাটা ফেলাম ধরে। ফাজিলের বাচ্চা ফাজিল, তোর পেটে বাচ্চা আছে কি নাই আমি দেখে ছাড়ুম। আমি আইতাছি কারা? কাঁদতেছিস কেন? হ্যাঁ, কেমন বউ যে নিজের জামাইটা দেখে রাখতে পারোস না? আমি আমার জামাইরে ভালোবাসি না। আমি বাড়ি আমার একটু উচ্চাকাঙ্ক্ষা আছে, আমার ছোট করে ভালো লাগে, নতুন নতুন শাড়ি ভালো লাগে, তাই বলে কি আমার ভালোবাসি না? টাকা মানুষ অমানুষ করে দেয়, ভালো মানুষটা খারাপ করে দেয়। এই জামাই হইতেছে তার একদম বাস্তব প্রমাণ। আমি কিন্তু সতীনের ঘরে আমার মায়েরে দিব না কইলাম। তুমি দৌড় দিয়ে যাও, ওই সেরিটারে গাড় ধাক্কা দিয়ে এখান থেকে বিদায় করো। বিদায় যদি করো তাহলে সব ঠিক আছে, করো কিন্তু করবো না। কে বলেন তো, কেন আমার এই বিপদের মধ্যে ফেলতেছেন? শরীফ, বড় কেউ ভাই ডাকে নাকি বলো? এই আপনি কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিতেছেন। প্রতিদিন তুমিও তো কত মানুষের ধৈর্যের পরীক্ষা নাও, তাই না? প্রতিদিন তারা আসে যায় তাদের সমস্যার জন্য তোমার কাছে, তুমি তো তাদেরটা দেখো না। একবার চিন্তা করে দেখছো তাদের কেমন লাগে এইসব ধৈর্যের পরীক্ষা প্রতিনিয়ত দিতে? মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। আমার পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটা যখন এরকম করে আমাদের ছেড়ে চলে গেছে না, মানসিকভাবে অর্থনৈতিকভাবে আমরা সবাই পথে বসে গেছি। ইন্স্যুরেন্সের টাকাগুলো পাওয়ার আশায় এই অসুস্থ শরীর নিয়ে তোমার অফিসে যাওয়া আসা করলাম, তো তুমি ফাইলটার দিকে তো দূরের কথা, আমার এই অসহায় চেহারাটার দিকেও তাকাইলাম। আপনার কথা তো বলেই নাই। হ্যাঁ ওই দেখবো সময় ডিস্টার্ব করতেছেন, কি হয়েছে? ভাই, ওই যে আমার ফাইলটা আটকে আছে। আরে কিসের ফাইল আটকে আছে? আমার কাজ আছে না আরো। ভাই, আপনি বলছিলেন আপনি আরে কি ফাইলটা বলছিলাম? ছাড়াই দিবেন। ভাই ভাই, আপনি মালপানি ছাড়া আপনার ফাইল ছাড়া হইব না। মালপানি ছাড়েন, তাহলে আমার কাজ বাদ দিয়ে আপনার কাজটা করবো। আর বারবার বিরক্ত তো ফাইলটা ছাড়াইতেছই না। আমি তো তোমার কাছে ভিক্ষা চাইতে যাই নাই, ওটা তোমার হকের টাকাও না, আমার জামাইয়ের টাকা, আমার হকের টাকা, আমার অনাগত সন্তানের হকের টাকা। সেই কাজের জন্য তোমাকে আমার ঘুষ কেন দিতে হবে? সরকার অলরেডি তোমাকে বেতন দিচ্ছে, তাই না? আসলে অফিসে বোরকা পরে যাইতেন বলে আমি আপনার চিনতে পারিনি। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আপনার ফাইলটা ছেড়ে দিব। আপনি শুধু আমার পরিবারের কাছে গিয়ে বলেন আপনি যা বলছেন ভুল বলছেন, আমার সংসারটা বাঁচান আপা। ঠিক আছে, আমি ওনাদেরকে সব সত্যিটাই বলে দিব। শরীফকে নিয়ে আমি আপনাদের সাথে যা বলেছিলাম সব মিথ্যা ছিল, বানোয়ার ছিল। শরীফ আমার স্বামী না, আমার পেটে ওর বাচ্চা নেই। শেষ পর্যন্ত সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে। সে একজন দুর্নীতিবাজ, সে একজন প্রতারক, একজন ঠক। জানো আমার জামাই তোমার অফিসে আপনার জামাই একজন সামান্য পিয়ন। একজন সামান্য পিয়ন হয়ে এত টাকা পয়সা, এত বাড়ি গাড়ি সে কিভাবে করলো? একটাবার খোঁজ নিয়েছেন? আমি ডিবি অফিসার রেখা চৌধুরী। অফিসার্স অ্যারেস্ট হিম। করা পড়াবেন খাইছি বইলা। হাত করা পড়াইলে সমাজকে হাত করা পড়াইতে হবে। এই সমাজ শুধু টাকা পয়সাওয়ালা মানুষকে সম্মান দেয়, সৎ মানুষকে কোনো সম্মান দেয় না। সমাজ মানুষের যোগ্যতা দেখে না, দেখে শুধু টাকা। এই সমাজের যার টাকা পয়সা আছে সে যদি ঘুষ খায় এটা মানুষ জানলেও তাকে সম্মান দেয়। যে সৎ মানুষ তাকে সমাজ সম্মান দেয় না। যে সৎ থেকে কি টাকা পয়সা সম্পদ করা যায় না? হ্যাঁ যায়, কিন্তু সেটা ঘুষখোরের সম্পদের কাছে খুবই নগণ্য। আমার বউকে জিজ্ঞেস করেন, প্রত্যেক মাসে তার দামি শাড়ি লাগবে, গহনা লাগবে, আরো অনেক কিছু লাগবে। আমি একজন পিয়ন, আমি যে টাকা বেতন পাই এই টাকা দিয়ে একটা মাসে সংসার চালানোই কষ্ট হয়ে যায়। আমি কিভাবে তাকে গয়না কিনে দেই, কিভাবে তাকে দামি শাড়ি কিনে দেই, কিভাবে ফ্ল্যাট বুকিং দেই, কিভাবে তাকে বিদেশে নিয়ে যাই, সেটা কিন্তু সে কখনো জিজ্ঞেস করে না, জানতেও চায় না। আর আমার শ্বশুর শাশুড়ি, তাদের বাড়িতে যখন আমি বেড়াতে আসি অনেক কেনাকাটা করে নিয়ে আসতে হয়। অনেক কিছু যদি না নিয়ে আসি তাহলে নাকি তার আত্মীয় স্বজনের সামনে মুখ দেখাতে পারে না। তার 2 মেয়ের জামাইয়ের মধ্যে সে কাকে বেশি আদর করবে জানেন? যার টাকা পয়সা বেশি তাকেই। এই টাকা পয়সা কিভাবে আসলো সেটা সে কখনো জানতেও চাইবে। তাহলে আমার অপরাধের জন্য দায়ী কে?
এবং আপনার সমাজন আমার সমাজকেও পেতে হবে। আপনার পাপের টাকার ভাগ সবাই ভোগ করতে পারবে, কিন্তু আপনার পাপের শাস্তি আপনাকেই ভোগ করতে হবে।